কেউ কারো বোঝা বহন করবে? প্রমাণ হচ্ছে চামড়া। ৯৭৬৮ প্রকার চামড়া আমাদের শরীরে আছে, এক এক চামড়া এক এক রকম। আরো আশ্চর্য হচ্ছে কারো চামড়ার সাথে কারো চামড়ার মিল নেই। আমার চামড়া যদি কেটে যায়, এই যে জিহাদ সাহেবের চামড়া যদি এসে লাগিয়ে দেন, পছন্দ ধরবে, ভালো হবে না। আমার চামড়া ভালো বানাতে হলে আমার এই ৩.৫ হাত বডির ভেতরের কোনো জায়গা কেটে এনে এখানে লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। আল্লাহ এটা বোঝাতে চায় যে তোর চামড়ার সাথে ও জিহাদের চামড়া মেলে না। আর কিয়ামতের দিন ও তোর বোঝা, পাপের বোঝা বহন করে নিয়ে যাবে। ও বলে তুই বিশ্বাস করিস ও একটা ভণ্ড আর তুই পাগল। এইরকম ভণ্ড আর পাগল দেশে নেই। আমরা যেন ওই পাগলামি না করি। কেউ কারো বোঝা নেবে না। আপনি যতটুকু পারবেন, সুতরাং এখন থেকে অতটুকু অন্যায় করার সাহস করবেন যে আমি এটা বহন করতে পারবো কিনা। কারো জন্য রেখে গেলে কিয়ামতের দিন সেও কিন্তু নেবে না। আজ অনেকে অবৈধ ইনকাম করে, ছেলে মেয়ে বউ, এদেরকে মনে হয় যে এদেরকে হাসি খুশি রাখবে, এই জন্যে না। আপনার অবৈধ টাকা হয়তো তারা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া আছে, কিন্তু ওই মানুষগুলো কেউ আপনার অবৈধ কামাইয়ের পাপ নেওয়ার জন্যে কেউ রাজি হবে না। কি কথা বলেন না কেন? আপনি এখনই এই বাড়ি যাওয়ার আগেই মরে যান, আজকে রাতটাও আপনাকে পাহারা দেবে না। আপনার বউ, আপনার মা বাবা বলেন, আপনার ছেলে মেয়ে বলেন, কেউ পাহারা দেবে না। আর পাহারা দিতে হলে বলবে ৪-৫ জন থাকি, নয়তো আবার জিন আসবে। হয়তো রাতটা কাটাবে, সকালবেলায় তাড়াতাড়ি করে মাটির নিচে দিয়ে দেবে। 2 দিন 3 দিন একাধারে আপনার বউ আর মা বাবা, ছেলে মেয়ে এত কন্দন করবে, পাগলের মতো হয়ে যাবে। মনে হবে যে মনে হয় আমি না মরাই ভালো ছিল। অথচ সর্বোচ্চ 7 দিন, এরপরে দেখবেন স্বাভাবিক হয়ে যাচ্ছে। 40 দিন পরে দেখবেন আপনার কথা আর ভালো মনে নেই, তখন হাসি খুশি আনন্দে আছে। 4 মাস 10 দিন পরে ঠিক আপনার স্ত্রীকে তার মা বাবা নিয়ে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেবে। বিয়ে দেবে না বলেন? তখন ওই বউটা তার মা বাবার কাছে কল দিয়ে বলবে, বাবা বিয়ে দিয়ে ভালোই করেছেন, আগে যে জামাই ছিল তার চাইতে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। আমি কি বেশি বললাম কিছু? এটা হবে। এই জন্যে আমরা কারো সুখের জন্যে, হাসি খুশির জন্যে, আনন্দের জন্যে আমার পাপের বোঝা ভারী করে সেখানে দেখা যাচ্ছে আমি নিজেই বহন করতে পারলাম না। তাহলে আমার বোঝা কেউ নেবে না। তার প্রথম, চামড়ার সাথে চামড়া মিলছে না। চামড়ায় যদি না মেলে ও পাপের বোঝা নেবে, কিভাবে আমরা বিশ্বাস করব বলেন? 2 নম্বরে মেলে না মানুষের কণ্ঠের স্বর। এই যে কথা বলতে গিয়ে আমাদের 27টা ধাক্কা পার করা লাগছে এক একটা কথা বলতে। বিজ্ঞান বলছে কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠ মেলে না। এই কারণে আমি যদি এখন রাত 10:30 11টায় বাড়ি গিয়ে এই যে হুজুরকে নাম জানি না, জিহাদ, এটাও জিহাদ, এখন ওনার বাড়িতে যদি সালাম দেয়, ওনার কণ্ঠর সাথে আমার কণ্ঠ যদি মিলে যায়, ওর ম্যাডাম যদি মনে করে যে আসতেছে, জিহাদ খুলে দিল, বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে না? এজন্য কণ্ঠের সাথে কণ্ঠের মিল নেই। 3 নম্বরে মেলে না মানুষের এই হাতের ছাপ। এখানে 153টা রেখা আছে। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই ছাপ কারোর সাথে মেলেনি, কিয়ামত পর্যন্ত মিলবেও না। এটা যদি মিলতো তাহলে কারো জমি জায়গা ঠিক থাকতো, কত জাল দলিল হয়ে যেত। 4 নম্বরে মেলে না মানুষের চোখ। এর ভেতরে 5টা জিনিস আল্লাহ সাজিয়ে রেখেছেন। মনি আছে, লেন্স আছে, লেস আছে, কর্নিয়া আছে, ডিপ ইকুয়াল আছে। এই 5টার কাজ আবার আলাদা আলাদা। পৃথিবীতে কারো সাথে এই মিল নেই। আল্লাহ সব আলাদা আলাদা করে বানিয়েছে। 5 নম্বরে বানিয়েছেন আমাদের এই জহব্বা, যেটা মানুষ স্বাদ নেয়। বিজ্ঞান জানিয়েছে আমাদের এই জহব্বার স্তর আছে 357টা। কয়টা?
357টা খাবার আপনি একটা একটা করে দিলেও আলাদা আলাদা স্বাদ বলে দিতে পারবে, সেই স্তর আল্লাহ সাজিয়ে রেখেছেন। পৃথিবীতে এমন কোন দোকান আছে, এমন কোন হোটেল আছে, রেস্তোরাঁ আছে যেখানে 357 প্রকার খাবার বানায়? না। গাজীপুরের একটা হোটেল আছে কাপাসিয়া, নিরিবিলি, ওখানে 180 প্রকার খাবার আমি পেয়েছি। এরপরে আর বানাতে পারে না। কাঁঠালের পাতা নিয়ে এসে ভর্তা করে বলে এটাও নিন, বাঁশের পাতা ভর্তা, কলার পাতা ভর্তা, আমের পাতা ভর্তা, এসব মিলে কত? আর 357 কত বেশি বলেন তো? এই যে স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন, এই স্তরের ভেতরে 1.5 কোটি 7 চাকার মতো জায়গা আছে। 1.5 কোটি খাবারের স্বাদ আমার জিহ্বা চাখতে পারে, মজা নিতে পারে। এক একটা এক এক রকম, কারোর সাথে কারোর স্বাদের মিল নেই, এক একজনের স্বাদ এক এক রকম। এই জন্য বিজ্ঞান জানিয়েছে 3.5 হাত বডির 5টা জিনিস আজ পর্যন্ত কারো মেলেনি, কিয়ামত পর্যন্ত এটা মিলবেও না। যে আল্লাহ আমাদেরকে এই আলাদা আলাদা বিষয় দিয়ে বানিয়েছেন, একটা শিক্ষা আমরা বের করলাম যে কেউ কারো বোঝা কিয়ামতে নেবে না, যার বোঝা তারে বহন করা লাগবে। সুতরাং পাপের বোঝা যেন এমন ভারী না হয় যে আমি নিজেই বহন করতে পারি না। কে কথা ঠিক আছে? আল্লাহ আমাদেরকে যেহেতু তৌফিক দিয়েছেন পাপ করার এবং সওয়াব কামানোর, 2টা রাস্তায় আমাদের সাথে স্পষ্ট আমাদের সামনে। অবশ্যই তোমাদের সামনে হক এবং বাতিল, এই 2টা রাস্তা স্পষ্ট হয়ে আছে। এখন আপনার ইচ্ছা আপনি কোন রাস্তায় যাবেন। আমরা আজকে এসেছি এমন একটা রাস্তায় আসতে, কারণ আমরা এমন একটা সময় পার করছি কোরআনের আয়াতের সাথে মিলে যাবে, আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সূরা মায়েদা, কোন সূরা? মায়েদার 54 নম্বর আয়াত আমরা পড়েছি। আজকের আলোচনার বিষয় ফেরা, ফয়েকার রয়াকার। ফেরা মানে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি ফিরে যাবে আমার দিন থেকে তোমাদের ভেতরে। এখানে ইয়ার তাদ্দা শব্দটা আছে ভাবে, এ শব্দের আসল শব্দ হবে এরতেদাদ। এই এরতেদাদ শব্দটা ভাবে ইফতিআল থেকে এসেছে। এর বাংলা অর্থ হচ্ছে হক পথ থেকে বাতিল পথের দিকে ফিরে যাওয়া। আর এটা বাংলাদেশে এখন হিড়িক চলছে। কথা বোঝেন আমার? হক পথ থেকে যারা বাতিল পথের দিকে, বিভিন্ন বাতিল পথের দিকে যারা ফিরে চলে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ জানিয়েছেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভেতরে যে ব্যক্তি আমি আল্লাহর দিন থেকে ফিরে চলে যাই, ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবেন, দেখাবেন, বিকৌমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এমন একটা জাতিকে তোমাদের উপরে আল্লাহ বিজয় করে দেবেন যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহও তাদেরকে ভালোবাসেন। আগস্টের 5 তারিখের আগে বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের দৃশ্যটা ছিল আলাদা। আগস্টের 5 তারিখের পরে আমরা অনেক কিছু আয়াতের সাথে মিল পাচ্ছি। বহু মানুষ আল্লাহর দিন থেকে অলরেডি মুখ ফিরিয়ে নেওয়া, কোরআন থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া আরম্ভ করেছে ঘোষণা দেওয়ার মাধ্যমে। কি কথা বলেন না কেন? আপনি দেখেন অনেকে প্রকাশ্য এখন বলছে কোরআন ভাওতাবাজি। এই কথা বলেন না কেন? কেউ কেউ জানাচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, এটা একটা দলীয় স্লোগান। কে বলেছে আপনাকে?
কোরআনে কারিমে ১৫০০ বছর আগে আল্লাহ আয়াত দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন, কোরআন নাযিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা আমার মুমিন বান্দাদের জন্য রোগ মুক্তির কারণ, শেফা। 3.5 হাত বডি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন কোন জায়গা নেই যার রোগ মুক্তির জন্য কোরআনে আল্লাহ বিধান দেয়নি। সব ঔষধের ভেতরে আছে। যদি কেউ এটা গ্রহণ করতে পারে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তার রোগ মুক্ত হবেই। আমরা এই হিসাবে জীবনে যেহেতু চলার পথে বহু দিক আর নির্দেশনা, বহু দিক আর বিভাগ আছে, এর ভেতরে যদি পরিবার একটা বিভাগ, সমাজ একটা বিভাগ, অর্থনীতি একটা বিভাগ, রাজনীতি একটা বিভাগ। এক কথা বলেন না কেন? আপনি পরিবারের কথা বললে আনন্দ পান, সমাজের কথা বললে খুশি হয়ে যান, অর্থনীতির কথা বললে কেমন কেমন করেন, আর রাজনীতির কথা বললে আপনার মন খারাপ হয়ে যায়। এরকম মানুষ দেশে নেই? আল্লাহ পাক নিজে জানিয়েছেন এমন কোন সমস্যা নেই পৃথিবীতে তিবিয়ানাল লিকুল্লি শাই, যার খোলাখুলি বর্ণনা আল্লাহ কোরআনে দেয়নি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব কিছুর বর্ণনা সম্বলিত করে আমি আল্লাহ তোমাদের কাছে কিতাব দিলাম। সুতরাং আমি পরিবার চালাতে গিয়ে কিভাবে চালাবো যদি কোরআনে থাকে, অর্থনীতি চালাতে গিয়ে কিভাবে চালাবো ওইটাও কোরআনে আছে না নেই? আজ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাগুলো, আজারে ইসলামী অর্থনীতির মানুষ এখানে আছে, যে ইসলামী ব্যাংকের অফিসার বসে আছে খালিদ সাইফুল্লাহ। আপনি ইসলামী একটা অর্থনীতি, এটা যে ইবাদত অনেক মানুষ জানেই না, মনে করে এও মনে হয় দুনিয়ার কাজ। না, দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই। আপনি যা দুনিয়ায় করবেন সব আখিরাতের কাজ। হয় এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হবে, অথবা এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি হবে। ও বাংলাদেশের মুসলমানেরা, এদিকে তাকান। সত্যি যদি ইসলামী অর্থনীতি এই 96% মুসলমানের দেশে 56,000 বর্গ মাইল ইসলামী ব্যাংক যতটুকু মেনে চলে, যদি এই পরিমাণে অন্যান্য যত ব্যাংকিং ব্যবস্থা এ দেশে আছে, সোনালী, রূপালী, চৈতালি আছে নাকি? খুলে ফেলবেন। যত ব্যাংক আছে সব যদি এই নিয়মে চলতো, ওনাদের এখানে নিয়ম করা আছে মোশারাকার, মোদারাবার, মোরাবাহার, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদা, এরকম প্রায় 28টার উপরে আমি পেয়েছি। তো ইসলামী অর্থনীতিতে এই নিয়ম নীতিগুলো মেনে আপনি যদি ব্যাংকিং ব্যবস্থা কায়েম করতে পারেন, ব্যাংকের সাথে যত লেনদেন করবেন পুরাটা হবে ইবাদত। কি কথা বলেন না কেন? ইসলামী ব্যাংক বাদ দিয়ে যত ব্যাংক আছে বাংলাদেশে, ওখানে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে। আপনি যে জিজ্ঞাসা করেন তো যে বায়ে সালাম কি, ও হা করে থাকবে। পরে যদি বলেন বায়ে মুআজ্জাল কাকে বলে, বায়ে ইস্তেসনা কি, ওয়াহিদা কি, ও মনে হয় বলতে গেলে বলবে আমার সময় দিন 10 বছর। আপনি এই দেশে ইসলামী অর্থনীতি চালাতে গিয়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যদি রাষ্ট্রীয়ভাবে আমরা কায়েম করতে পারতাম, আজ ইসলামী ব্যাংকে কারবার করলে আমরা আলেমরা এই দেশে ফতোয়া দিয়েছে যে আপনার সওয়াব হয়, অন্যান্য ব্যাংকের সাথে কারবার করলে গুনাহ হয়, মায়ের সাথে জিনা করার পাপ হয়। এই কারণে এই যে নিয়ম নীতিগুলো ওগুলো ওই ব্যাংকে নেই। আপনি নামাজের কথা বললে খুশি হয়ে যান,
পরিবারের যে নিয়ম নীতিগুলো আছে, মা বাবা স্ত্রী সন্তান চাচা ফুফু এদের সাথে ব্যবহার কেমন করবেন, এই কথাগুলো কোরআন দিয়ে বললে আপনি খুশি হন। কোরআনে কারিমে রাজনীতি করতে গিয়ে যে দল করা লাগে, রাজনীতি করতে গিয়ে যে অফিস করা লাগে, রাজনীতি করতে গিয়ে যে স্লোগান দেওয়া লাগে, এই কথাটা কোরআনে আল্লাহ দেয়নি। আকাব্বির হু তাকবীরা, সূরা বানী ইসরাইলের শেষ অংশ আল্লাহ বলেন তাকবীর দেওয়া লাগবে আমি আল্লাহর নামে। বলুন এই বসে নাই, কথা কি বোঝা যাচ্ছে? তাকবীর দেওয়া লাগবে জয় বাংলা দিয়ে। কোরআন শরীফ আপনাকে দিয়ে দিলাম, 86টা হাদিস আপনি খুলে দেখেন কোন জায়গায় মুসলমানদের তাকবীর, মুসলমানদের স্লোগান জয় বাংলা এটা আছে? এটা হিন্দুদের হতে পারে, এ কথা বলো না কেন? আর আমার এই জন্যই এখন বক্তব্য দেওয়া লাগছে, বাংলাদেশে 96% মুসলমান, এই দেশের জাতীয় স্লোগান হওয়া দরকার লিল্লাহি তাকবীর। কারণ এই তাকবীরটা শিখিয়েছে কে? আকাব্বির হু তাকবীর, তাকবীর না, শেষে একালিফ টান আছে। তাকবীর দিয়ে মুফাসসিরিনে কিরাম জানাতে চেয়েছেন এই স্লোগান যদি কেউ মন থেকে অন্তর থেকে বারবার উচ্চারণ করে, হার্টের যে রোগগুলো আছে আল্লাহ ওইটা অটোমেটিক ভালো করে দেয়। জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। রাসূলুল্লাহকে আল্লাহ একবার ডাক দিয়ে তাকবীর শিখিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা দাঁড়ান, মানুষকে সতর্ক করেন। কি সতর্ক করবেন? আগে তাকবীর দেন আল্লাহর নামে, সতর্ক করেন তার বড়ত্বের কথাগুলো বলে। আমরা যারা এই দেশে মিছিল করার সময় এই কথা বলি যে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এইটাও আমাদের ইবাদত। সুতরাং যারা বলছেন যে এটা দলীয় স্লোগান না, এটা মুসলমানদের প্রাণের স্লোগান। আর যেহেতু 96% মুসলমান এই দেশে, এই জন্য আমরা আহ্বান জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি দেখেছেন 2 নবীর নাম, একটা মোহাম্মদ একটা ইউনূস, 2 জন নবীর নাম নিয়ে আপনি বসে আছেন। অতি তাড়াতাড়ি আমাদের প্রাণের এই জাতীয় স্লোগান হিসাবে এটা বাংলাদেশে জারি করা লাগবে। কারা চান দেখে লিল্লাহি তাকবীর। হ্যাঁ বসে, আলহামদুলিল্লাহ। এটা যদি ওনার কান পর্যন্ত নাও যায়, এটা আরশে চলে গেছে। অথচ আল্লাহকে আমরা জানাতে দেই যে আল্লাহ আমরা কিন্তু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের পক্ষে আছি। কিন্তু আজ জেনে শুনে যারা আল্লাহর এই ভয় থেকে এই দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, বলে এটা জাতীয় স্লোগান, ওরা দলীয় স্লোগান। কত মানুষ এই দেশে এখন ইসলাম থেকে প্রকাশ্যে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ তাআলা তাদের জানিয়েছেন ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ তোমাদেরকে জানাবো। এখানে যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন, সিন সাউফা কদ লাম এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি আসে একটা অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ এখানে শুধু সিন দেননি, দিয়েছেন সাউফা, এরপরে আগে দিয়েছেন ফা। মুফাসসিরিনে কিরাম জানাতে চেয়েছেন সত্যি যদি কেউ আল্লাহর দিন থেকে মন থেকে মুখ ফিরিয়ে নেয়, এই এদিকে তাকা,
সত্যি যদি কেউ আল্লাহর দিন থেকে মন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক অবশ্যই অতি তাড়াতাড়ি এমন একটা জাতিকে আমাদের উপরে তুলে দেবেন যে জাতি আল্লাহকে ভালোবাসে এবং তারাও আল্লাহকে ভালোবাসে। এটা বাংলাদেশে অলরেডি আমরা এখন দেখতে পাচ্ছি। কে কথা বলেন না কেন? আইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মাদের ৪৭ নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, তোমরা যদি সত্যি আমি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নাও, তোমাদের উপরে আমি এমন একটা জাতিকে নিয়ে চলে আসব যারা তোমাদের মতো হবে না। আলাম তারু আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি কি দেখেননি আসমান আর জমিন আল্লাহ যথাযথভাবে নিয়ম নীতি দিয়ে বানিয়েছেন, হক এবং সুন্দরভাবে। ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। ওরা যদি সত্যি মুখ ফিরিয়ে নেয়, ওদের পরিবর্তে আল্লাহ এমন একটা জাতি তৈরি করে দেবে, সেই নতুন জাতির কোনো ক্ষতি তারা করতে পারবে না। এই জন্য বাংলাদেশে আয়াতটা আমি যতটুকু আমার মেধা দিয়ে মিলিয়েছি, আর যারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, বিভিন্ন নতুন নতুন ধর্মের নাম নিয়ে এসেছেন আপনারা, সফিবাদ, এইবাদ, সেইবাদ, কত ভণ্ড পীরের আস্তানা থেকে নতুন নতুন ইবাদত বের হচ্ছে। আসল ধর্ম যেটা ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে মানুষ এখন ওই দিকে অনেকে ছুটে চলে যাচ্ছে। আল্লাহর পাঠানো যে ইসলাম, এইটা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে ফিরে চলে যাচ্ছেন, আল্লাহ কিন্তু তাদেরকে উদ্দেশ্য করেছেন। মাইয়ার তাদ্দা, এখানে যারা আলেম আছে, আমি আজকেও তাফসিরে পড়লাম, ইরতিদাদ এর বাংলা অর্থ হচ্ছে হক থেকে মুখ ফিরিয়ে বাতিলের দিকে ফিরে যাওয়া। যেহেতু এটা এখন বাংলাদেশে সবচাইতে বেশি আমরা দেখতে পাচ্ছি। আগে তো ছিল জালেমরা, এখন অনেক মুনাফিকের চরিত্র উদ্ভাসিত হয়ে যাচ্ছে। এরা সরাসরি আল্লাহর দ্বীনকে গালি দেয়, এরা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ পাক বলেন, আমাকে দুর্বল করা যাবে না। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যদি সত্যি তোমরা মুখ ফিরিয়ে নাও, তোমাদের পরিবর্তে এমন একটা জাতি আমি তৈরি করে দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না, সব কিছুর উপরে ক্ষমতাকার। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই খুব ভালো করে আয়াত থেকে শিক্ষা নিয়ে যাবেন। আমি কি বানিয়ে বলছি? আপনি দরকার হয় আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন সব বলছি। সূরা তাওবা 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 40 নম্বর আয়াতে এটা আছে। বাড়ি যেয়ে মিলিয়ে দেখেন পান কিনা। রব্বুল আলামিন বলেন, যদি আপনাকে ওরা সাহায্য না করে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, অবশ্যই আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। যখন কাফেরদের ওই মোকাবেলায় আমি আল্লাহ আপনাকে সাহায্য করেছিলাম, ওই গুহার ভেতরে যে দুইজনের কথা আমরা তাফসিরে পেয়েছি, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একজন হযরতে আবু বকর সিদ্দিক আকবর। হযরতে আবু বকর ভয় পেয়ে বলেছিলেন, হে আমার সাথী, আমরা তো ভয় পেয়ে গেলাম। বিশ্বনবী বলেছিলেন, লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। ফানজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার সাকিনা নাজিল করলাম
তাদের উপরে এমন সাকিনা নাজিল করেছিলাম অজনুদুহ, এবং তাদের কাছে আমার সৈন্যবাহিনী পাঠিয়েছি, যে সৈন্যবাহিনী কাফেরদের চোখের সামনে থাকার পরও তারা দেখতে পায়নি। আল্লাহ ওই সময় নাজিল করেছিলেন ঘুঘু পাখি, কবুতর, বাসা ওই জায়গায় বাঁধিয়ে ডিম পাড়ার পরে তারা তাওয়া দিয়েছে, কাফেররা দেখতে পেয়েছে, কিন্তু ধারণা আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। মাকড়সা জাল বানিয়ে, বাসা বানিয়ে নিজেরা বসবাস করা আরম্ভ করে দিয়েছে। মাত্র কিছু সময়ের ভেতরে কাফেরদের চোখে আমার আল্লাহ ধাঁধা লাগিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে আমি যেটা বাংলাদেশে মিলিয়েছি, আজ যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহর দিন থেকে মুখ ফেরানোর মাধ্যমে আপনি মনে করেন আমি আল্লাহকে দুর্বল করে ফেলবো, এদেশে আর দিন কায়েম হবে না। আর দিন কায়েমের দায়িত্ব হামজার না, হামজার বাবারও না। দিন কায়েমের দায়িত্ব কার? আমরা তো খাদেম, কামলা, আমরা তো কাজ করছি বেতন পাওয়ার আশায়। ঠিক বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, আল্লাহ আমাদের বেতন দিয়ে দেবে। কিন্তু আপনি কি করলেন? আল্লাহর দিন আল্লাহ পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। দুনিয়ায় যত ধর্ম আছে সবকে আল্লাহ পেছনে ফেলে দেবেন, ইসলামকে আল্লাহ বিজয় করবেন। এ ঘোষণা কার? লিইয়ুযহিরাহু। এখানে আলেম না আপনি? এজাহার মানে আমরা অনেকে মনে করি স্পষ্ট করা না, এজাহার মানে এখানে বিজয় করা। আল্লাহ পাক বলেন আমি ইসলাম দিয়েছি এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দিন আছে, যত মানব রচিত মতবাদ আছে, সবার উপরে বিজয় করার জন্য। এখানে এই কাজে যারা সরাসরি বাধা দিচ্ছেন, ইনডাইরেক্ট বাধা দিচ্ছেন, আপনি কিন্তু হামজাকে বাধা দেন না, আপনি বাধা দেন সরাসরি কাকে বলেন? আল্লাহকে সরাসরি বাধা দিয়ে পারবেন, ইনডাইরেক্ট পারবেন। এই জন্য আল্লাহ আয়াতের শেষের দিকে দিয়েছে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এই জন্য এদেশে যদি ইসলাম কায়েমের লোক একজনও হয়, তার কোনো চিন্তা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। বলেন তো এখানে বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক কে? আল্লাহ মুমিন হবে। আল্লাহ মুমিন হয় কি করবে? আল্লাহ তো নিজে মুমিন আছে, ওনার নাম মুমিন না? আমাদের নাম কি? আব্দুল মুমিন। আমরা কেউ আসল মুমিন না, আমরা কি? আরো জোরে বলেন। বিজয় দেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু মুমিন হওয়ার মালিক আমরা। যদি আমরা সত্যিকারের মুমিন হতে পারি, আল্লাহর কথা আল্লাহ ঠিক রাখবে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, অবশ্যই আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি। সুতরাং আমি ওয়াদা যখন দিয়েছেন, এদেশে যদি দিন কায়েমের কথা একজনও বলে 18 কোটি মানুষের ভেতরে, সেই দলের লোকই সফল, সেই লোকটাই সফল হবে। আমরা যদি 18 কোটি মানুষও বিরোধিতা করি, আমাদের সফল হওয়ার কোনো কায়দা নেই। তাহলে আবার কোরআন মিথ্যা হয়ে যাবে। ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। অবশ্যই যারা আল্লাহ, রাসূল এবং ঈমানদার, এই তিনটা বিষয়কে আল্লাহ বলেন, ঈমানদার যারা আল্লাহর দিকে, রাসূলের দিকে ফিরে আসে, এরা কিন্তু আল্লাহর সেনাবাহিনী। কি? এরা আল্লাহর সৈন্য, সেনাবাহিনী বলা হয়েছে তাফসিরে। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। হিজবুন মানে দল, হিজবুন মানে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহর দল এই পৃথিবীর ময়দানে গালেব হবে, এটা লেখা হয়ে গেছে। কাতাবাল্লাহু লা গালিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা
কাবিয়্যুন আজিজ। সূরা মুজাদালা 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। ও আলেম যারা আছেন এখানে লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ বলেন এটা গ্যারান্টি দিয়ে বলছি আমি আল্লাহ এবং আমার রাসূল যেখানে আছি তারা বিজয়ী হবে, এটা লিখে দিলাম।